আজকে তারা এই নির্ধারিত মুলতবি প্রস্তাবের উপর আলোচনাতেও একটা অভিযোগ করেছেন যে সরকার ক্ষমতায় আসার পরই সিটি কর্পোরেশন সহ একেবারে জেলা পরিষদ পর্যন্ত প্রশাসক নিয়োগ করছেন এবং সবগুলোই তাদের রাজনৈতিক পরিচয় আছে, তাদের নিজস্ব লোক। এবং তারা বলছেন যে নির্বাচনের পথে যাওয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার যেভাবে শক্তিশালী হতো বা দেশের রাজনৈতিক সংস্কৃতি আবার যেরকম ভাইব্রেন্ট হতো, সেটা একটা বড় স্থবিরতা চলে এসছে। এই অভিযোগের বিষয়ে আপনার মতামত কি? আসলে কি এটি কোনোভাবে এড়িয়ে যাওয়া যায়? আমি মনে করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল জাস্ট প্রসিডিউরাল ব্যাপারগুলো ঠিক করে ফ্রি অ্যান্ড ফেয়ার পদ্ধতিতেই স্থানীয় সরকার নির্বাচন ক্রমাগত হওয়া উচিত। এবং এই ব্যাপারটা কি যে লোকাল যেসব এই যে আমাদের স্থানীয় সরকারের যে লেয়ারগুলো আছে, এই জায়গায় অবশ্যই নির্বাচিত প্রতিনিধিরা আসা উচিত। যেহেতু কি হয়েছে, ওই যে হাসিনার সাথে তো আসলে যেটা হয়েছে, তাদের আসলে প্রত্যেকটা লোয়ার স্ট্রাকচার পুরাটাই তো আসলে ওইভাবে দলীয়করণ করা ছিল। ওই জায়গায় তো ভোট হইতো না। ভোট কি হইতো ভাই? লোয়ার জায়গাতেও তো ভোটের ব্যাপারটা ওই যে লোকাল নির্বাচনেও তো ভোট একই মডেলেই হইতো। তো যেহেতু এই একই মডেলেই হইতো, দেখেন আমরা দুইজনই একমত এই ক্ষেত্রে, তার মানে হইলো তারাও তো আসলে পালায় গেছে। একটু খেয়াল করে যা দেখবেন যে লোয়ার জায়গায় যারা ওই যে মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, তারা আসলে ইকুয়ালি কলুষিত কাজ কারবার করেছে। একেবারে দলগত ভাবে তো এভাবে পালায় যাওয়ার নজির তো বাংলাদেশে ছিল না আগে। যেহেতু একেবারে শূন্য হয়ে গেছে, ওইটা অ্যাডমিন দিয়ে চলতো। সরকারও যেটা করেছে টেম্পোরারি বেসিসে, যে আপাতত যাতে ফাংশনিংটা থাকে, কিন্তু আমি মনে করি এটা খুব কুইক একের পর এক একই দিনে তো আর সিটি কর্পোরেশন বড় হবে না, বাট এই প্রসেসটি স্টার্ট করা দরকার। হয়তোবা যদি একসাথে সব এভাবে পালায় না যাইতো বাস্তবিক ভিত্তিতে, তাহলে তো আর এই ধরনের প্রশাসক নিয়োগ দেওয়ার দরকারই হইতো না। কিন্তু আমি মনে করি as soon as possible এটা হওয়া উচিত। as soon as possible এই লোকাল নির্বাচনগুলো হওয়া উচিত ক্রমান্বয়ে, এবং ইলেক্টেড মানুষদেরই এই প্রতিষ্ঠানগুলোতে বসা উচিত। এতে করে বরং গভর্নেন্সটা আরো শক্তিশালী হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।